তরিকুল ইসলাম লিখেছেন, আমার ঠান্ডা লেগেছে, নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায়, এতে কি নাপাক হয়ে যাবে এবং নামাজ পড়া যাবে? সাদ্দাম হোসেন আপনি লিখেছেন, আত্মীয় স্বজনের দ্বারা ক্ষতির সম্মুখীন হলে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে? এরপরে এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, কারো গাছের ফল না বলে খেলে পরবর্তীতে সমপরিমাণ টাকা গাছের মালিকের মোবাইল রিচার্জ করে দিলে দায়মুক্ত হবে কিনা? এরপরে এমডি রাকিনুল ইসলাম লিখেছেন, একজন হিন্দু ব্যক্তি নতুন দোকান দিয়েছেন, দোকানের উদ্বোধন উপলক্ষে মসজিদে মিষ্টি দিয়েছেন, এটা খাওয়া যাবে কিনা? এমডি জমশেদ আলী সাগর লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ শিখতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে কি? সুরাত ইসলাম আপনি লিখেছেন, আমার মাথায় সবসময় টেনশন কাজ করে, থেকে বাঁচার উপায় কি? এরপরে বাশিরুল ইসলাম লিখেছেন, চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কি? আসমা আফতা এডি থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়লে সিজদাতেও দিতে হবে। ইউসুফ তালুকদার লিখেছেন, সুন্নত সালাত কি মসজিদের বদলে বাসায় পড়া উত্তম এবং মসজিদে ফরজ নামাজের পর একই স্থানে সুন্নত পড়া কি উচিত? মসজিদ জমশেদ আলী সাগর লিখেছেন, আমি নামাজ পড়ি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ শিখতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে কি? অবশ্যই কোরআনে কারিম আপনি যেটুকু না হল নয় সালাতের মধ্যে তো আপনার অন্তত মিনিমাম সূরা ফাতিহা তো মুখস্থই করতেই হবে আপনাকে, না নামাজই হবে না আপনার। লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। অতএব মিনিমাম সূরা ফাতিহা মুখস্থ থাকতে হবে। এর পাশে সূরা ফাতিহার সাথে অন্য কয়েকটা সূরা আপনার মুখস্থ থাকতে হবে বা কিছু অংশ মুখস্থ থাকতে হবে, যাতে করে আপনি এক্সট্রা হিসাবে সূরা ফাতিহার সাথে আপনি পড়তে পারেন। আর যদি এইটুকু আপনার থাকে তাহলে সেক্ষেত্রে এর বাইরে অতিরিক্ত সূরা মুখস্থ করা বা পড়া আপনার জন্য ফরজ নয়, তবে পড়া উচিত, কারণ এই কোরআন আপনাকে গাইড করার জন্য আসছে, আপনি না জানলে কিভাবে গাইডেন্স সেখান থেকে গ্রহণ করবেন। সুরাত ইসলাম আপনি লিখেছেন, আমার মাথায় সবসময় টেনশন কাজ করে, থেকে বাঁচার উপায় কি? প্রথমত আপনার এটা যদি মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানসিক ডাক্তার দেখান। দ্বিতীয়ত হলো আপনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন, আল্লাহর সাথে একান্তে একটু কথা বলতে পারেন, আর কোনো দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন, নসিহা গ্রহণ করতে পারেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন। তারপর একটি দোয়া আছে বিশেষ করে, সেটি আপনি বিশেষ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল। এর অর্থ হলো যে আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং টেনশন থেকে মুক্তি চাই। তাহলে আশা করা যায় আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন। এই দোয়া বিশেষ করে পড়বেন। তরিকুল ইসলাম লিখেছেন, আমার ঠান্ডা লেগেছে, নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায়, এতে কি নাপাক হয়ে যাবে এবং নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে, এতে নাপাক হবে না, তবে চেষ্টা করেছি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করার, লেগে গেলে নাপাক হবে না। রুমি হাসান লিখেছেন, কোন কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু 3 কুল পড়াই কি যথেষ্ট, নাকি আরো কিছু করা দরকার? অনেকগুলো আমল আছে, এই 3 কুলটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমল, সেগুলো পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর পাশাপাশি আরো অনেক আমল আছে, সেগুলো পড়বেন। সূরা বাকারাটা তেলাওয়াত শুনতে পারেন, তেলাওয়াত করতে পারেন, করা উচিত, অথবা শুনলেন, সেটিও হতে পারে। আসমা আফতা এডি থেকে আপনি লিখেছেন, ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়লে সিজদাতেও দিতে হবে কিনা? না, অন্য সূরা পড়েছেন তৃতীয় রাকাতে ফরজ নামাজে, তার কারণে আপনাকে সিজদাতেও দিতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এর জন্য এরকম কোনো কথা কিন্তু নেই। এরপরে বাশিরুল ইসলাম লিখেছেন, চুরি হওয়া জিনিস ফেরত পাওয়ার কোনো দোয়া বা আমল আছে কি? সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই এটার জন্য আলাদা করে, তবে আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে আপনি তো দোয়া করতেই পারেন। এমনি মাহদি হাসান লিখেছেন, আমি বহুদিন ধরে একটা বড় গুনাহে আসক্ত, যখন গুনাহের মধ্যে লিপ্ত থাকি তখন আমার খুব প্রশান্তি লাগে, কিন্তু যখন গুনাহ শেষ হয় তখন আল্লাহর কথা খুব মনে পড়ে, আমি এটা কিছুতেই ছাড়তে পারছি না, অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিন। দেখুন, আল্লাহ তাআলা কাছে বান্দার আশ্রয় প্রার্থনা করতে হয় এটার জন্য, আর সেই সাথে বান্দার আবার নিজের যে করণীয় সেটাও করতে হয়। গুনাহের যে পরিবেশ আছে, মাধ্যম আছে, উপকরণ আছে, সেগুলো থেকে আপনি নিজেকে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা আপনাকে চালাতে হবে, নিজের সঙ্গে নিজে লড়াই করতে হবে, এটি আপনার মধ্যে থাকতে হবে। সেই সাথে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং গুনাহের পরিবেশ থেকে আপনি সরে যাবেন, যেখানে গেলে আর গুনাহ হবেই না। ধরুন আপনার অ্যান্ড্রয়েড সেট থেকে গুনাহ হয়, তাহলে আপনি স্মার্টফোন থেকে গুনাহ হয়, তাহলে স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলেন, চেঞ্জ করে ফেলেন, এটা বাটনওয়ালা সেল ব্যবহার করেন, তাতে কিছু ক্ষতি হবে, হোক কিছুদিন। আপনি এভাবে চলতে চলতে একটা পর্যায়ে যখন এটা স্টাবল হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ আপনি আবারও ফিরে যেতে পারবেন সাধারণ জীবনে। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং দোয়াও করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। চোখে পানি ফেলবেন, বিশেষ করে যখন আপনার ঈমানের চেতনা আপনার মধ্যে জাগ্রত হবে, ওই টাইমগুলোতে খুব আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তৌফিক কামনা করবেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রতি ৫ ওয়াক্ত নামাজের পর অনেকগুলো দোয়া আছে, অর্থ সহকারে বুঝে পড়বেন যে সেগুলোতে
আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্তির জন্য, আল্লাহ ইবাদত ভালোভাবে করার জন্য তৌফিক যেন দেন, সেই কামনা রয়েছে। সুন্নত সালাত কি মসজিদের বদলে বাসায় পড়া উত্তম, এবং মসজিদে ফরজ নামাজের পর একই স্থানে সুন্নত পড়া কি উচিত? মসজিদে না পড়ে বাসায় পড়লে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের বাসা বাড়িগুলোকে কবর বানিয়ে ফেলো না। অর্থাৎ কবরে কোনো নামাজ কালাম নাই, এখানেও নামাজ কালাম নাই, এরকম যেন না হয়। অর্থাৎ সেখানে কিছু নামাজ পড়ার জন্য নফল সুন্নত এগুলো বাসায় পড়া ভালো। আর যেহেতু যে জায়গায় আমরা নামাজ পড়ি সেটা আমাদের সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানের জন্য, এক নামাজের পর অনেকগুলো আমাকে বলেছেন যে আমরা জায়গা চেঞ্জ করে পড়লে সেক্ষেত্রে আপনার অনেকগুলো জায়গা আমাদের পক্ষে সাক্ষ্য দিল, এটি উত্তম। মনি চৌধুরী ইফতি লিখেছেন, ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক সময় মজা করে বাজে ভাষা ব্যবহার করা হয়, গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইমানদার মজা করেও বাজে ভাষা ব্যবহার করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিন বিল তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি, ইমান কটু উক্তিকারী, অশ্লীল উক্তিকারী হতে পারে না ইমানদার। এজন্য দুষ্টমি বা মজা করে গুনাহ করলে সেটা গুনাহই হবে। আসমা আফতা আপনি লিখেছেন, ফরজ নামাজ থেকে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 1 ঘন্টার অনেক বেশি সময় পেরিয়ে গেছে এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা আজকে দেওয়ার চেষ্টা করেছি। যে প্রশ্নগুলো তো আমরা দিতে পারলাম না, কিন্তু আপনারা কমেন্টের ঘরে লিখেছেন, সেগুলোর মধ্যেও যতটুকু আমাদের তৌফিকে কোলায় আমাদের অ্যাডমিন ভাইয়েরা আগামীকালকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অফিস টাইমে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরের কোনো লিঙ্ক আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবেন বলে আমরা আশা করছি। রাকিনুল ইসলাম লিখেছেন, একজন হিন্দু ব্যক্তি নতুন দোকান দিয়েছেন, দোকানের উদ্বোধন উপলক্ষে মসজিদে মিষ্টি দিয়েছেন, এটা খাওয়া যাবে কিনা? নতুন দোকান তিনি দিয়েছেন, সে উপলক্ষে সবাইকে তিনি এমনিতে খাওয়াচ্ছেন, তার ভালো লাগা কাজ করছে, খুশি হয়েছেন, খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আব্দুল হালিম লিখেছেন, কারো কাছ থেকে কষ্ট পেয়ে তার জন্য মনের মধ্যে বদদোয়া আসলে কি করব? মন থেকে বদদোয়া এসে গেলে তো আপনার কিছু করার নাই, কিন্তু আপনি চেষ্টা করেন যে যার থেকে কষ্ট পেয়েছেন তাকে ক্ষমা করে দেওয়ার এবং একটু উদার হওয়ার চেষ্টা করবেন। যদি না পারা যায়, মনের মধ্যে কষ্ট চলেই আসে, তাহলে এটা তো আপনার ইচ্ছার বাইরে। কানিজ ফাতিমা আপনি লিখেছেন, পূর্বে ছেলে বন্ধুরা জন্মদিনে গিফট দিয়েছিল, এখন ইসলামের বিধান মেনে চলার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, তাই গায়রে মাহরামের সাথে আর কোনো যোগাযোগ রাখি না। তো পূর্বের সেই গিফটগুলো এখন ব্যবহার করতে পারবে কিনা? হ্যাঁ, করতে পারেন, দিয়ে দিছে, মালিক হয়ে গেছেন। আনিকা জামান আপনি লিখেছেন, তাহাজ্জুদের নামাজের নিয়ত, আরবি নিয়তটা কিভাবে করবো? আর তাহাজ্জুদ সহ যে কোনো নামাজ কি আয়াতুল কুরসি পড়া যাবে? আয়াতুল কুরসি যে কোনো নামাজে আপনি সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানোর অংশ হিসেবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদেও পারেন, অন্যগুলোতেও পারেন। আর মুখে আরবি হোক বাংলা হোক কোনো নিয়ত করা আবশ্যক নয়। আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনার মনে মনে এটি আছে, আপনার মাথায় এটি আছে যে আপনি তাহাজ্জুদ পড়ছেন, জাস্ট এটুকুই আপনার যথেষ্ট সালাতের জন্য। আব্দুল্লাহ আপনি লিখেছেন, কারো গাছের ফল না বলে খেলে পরবর্তীতে সমপরিমাণ টাকা গাছের মালিকের মোবাইল রিচার্জ করে দিলে দায়মুক্ত হবে কিনা? না বলে খেয়েছেন, তখন আপনি হয়তো বুঝেননি, পরবর্তীতে আপনার মধ্যে অনুশোচনা এসেছে, আলহামদুলিল্লাহ, তো আপনি তওবা করে ফিরে এসেছেন, আল্লাহর কাছে মাপ চেয়েছেন এবং তার টাকাটা তার কাছে ফেরত দিয়েছেন, তাকে মূল্যটা ফেরত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আশা করা যায় যে আপনি দায়মুক্ত হবেন। আত্মীয় স্বজনের দ্বারা ক্ষতির সম্মুখীন হলে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা যাবে? ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু আপনি নিয়মিত ক্ষতির সম্মুখীন হবেন ব্যাপারটি সেরকম না, জাস্ট অভিমানের জায়গা থেকে সম্পর্ক ছিন্ন করবেন না। আপনি মিনিমাম যতটুকু সম্ভব নিজের সঙ্গে নিজে লড়াই করে হলো বা যুদ্ধ করে হলো, মনে চায় না তাও একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন। ক্ষতি হয়তো করে ফেলেছেন তিনি, কিন্তু সামনেও যে করবেন এমনটি নয়, জাস্ট ক্ষতি করে ফেলেছেন, সেজন্য আপনি আপনার যে জেদের জায়গা বা অভিমানের জায়গা যৌক্তিক যেটা হতে পারে আপনার মধ্যে, সেই জায়গা থেকে আপনি সম্পর্ক ছিন্ন করছেন, এটা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয় স্বজন ভালো আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন, এটা কিন্তু আত্মীয়তার হক আদায় নয়, কারণ এটা তো আপনি বিনিময় দিচ্ছেন। তিনি খারাপ আচরণ করার পরও আপনি চেষ্টা করছেন ভালো আচরণটা অন্তত মিনিমাম বজায় রাখার, অন্তত সম্পর্কটা রক্ষা করার চেষ্টা করছেন, এটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। হ্যাঁ, যদি এমন হয় যে তিনি সম্পর্ক বজায় রাখতে গেলে আরও ক্ষতি করবেন, আরও ক্ষতির সামনে বেশি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার্থে তো অবশ্যই তাকে অ্যাভয়েড করার অধিকার আপনি রাখেন।